আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের দেখাবো অ্যাডোবি ফটোশপ 2023 নতুনদের জন্য। যারা একদম নতুন, আগে অ্যাডোবি ফটোশপ 6, 7, 8 ব্যবহার করেছেন তাদের জন্য। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি। এখন নিউ ফাইল, এখান থেকে নিউ ফাইল ক্লিক করব। তো আমরা আগে যে কাজ করেছি সে কাজগুলো এখানে দেখাচ্ছে, যে আমরা এরপরে কাজ করছি, কাস্টম দিয়ে কাজ করছি, এই ফাইল সাইজগুলো এখানে দেখাচ্ছে। যেমন এই ফাইলটি যদি ওপেন করে নিই, এখানে এই ফাইলটি ওপেন করে নিলাম, এরপর একটা ফাইল। তো এই ফাইলটিকে আমি কেটে দিলাম। তো আমরা নিউ ফাইল আবার নেব। নিউ ফাইল নিলে যে কাজ করছি মানে রিসেন্ট কোথায়, তো এখান থেকে সেভ ফাইল যেগুলো করা যদি থাকে তো সেভ ফাইল তো করা নাই আমার, যার কারণে দেখা যাচ্ছে না। তো এবার ফটো, আমরা যে ফটো যেসব সাইজগুলো করি, যে ফটোর 6R, 4R, 6R, আইডি সাইজ 8R, 10R, এগুলো সব এখানে দেওয়া আছে। তো এরপর প্রিন্ট, আমরা প্রিন্টে লেটার, লিগ্যাল, A4 এই তিনটি সাইজ সবচাইতে বেশি ব্যবহার করে থাকি। এরপরে আর্ট ইলাস্ট্রেটর, এখানে আমরা যে সাইজগুলো করি, পোস্টার ডিজাইনটা এখানে দেওয়া আছে। হ্যান্ডবিল ডিজাইন করলে সেটাও এখানে দেওয়া আছে। ওয়েব দেওয়া আছে এখানে। ডেস্কটপের যে আমরা যে ডেস্কটপে যে কাজগুলো করে থাকি, ডেস্কটপ ডিজাইন, তো সেটা দেওয়া আছে এখানে, ওয়েব ডিজাইন। এরপর মোবাইল ঘড়ি, এগুলো ডিজাইন এখানে দেওয়া আছে। যেটা ডিজাইন করবে সেটা এখান থেকে অনায়াসে নিয়ে করা যেতে পারে। লাস্ট যেটা দেওয়া আছে সেটা হলো ভিডিও, আমরা ইউটিউবে ভিডিও যে আপলোড করি সেটা এখানে দেওয়া আছে। ইউটিউব এবং মোবাইলে যেগুলো রিলস করি সব এগুলো এখানে দেওয়া আছে। তো এটা দেখে করবেন। A4 নিই, তো A4 এর এটা এখানে দেওয়া আছে। তো রেজুলেশন 300, কালার, আমরা সাধারণত প্রিন্টার দিয়ে কাজ করি সেখানে 8 বিট কালারটা দিয়ে থাকি, জিলিওয়ান কালার। এবার আসি আমরা কালারে, যে এখানে থেকে আমরা যদি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, RGB কালার আছে, গ্রে আছে, প্রিন্টের ক্ষেত্রে যাই, সেক্ষেত্রে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকতে হবে। যদি আমরা এটা প্রিন্ট দিই প্রিন্টের ক্ষেত্রে, তো ফাইল, নতুন ফাইল নিয়ে নিউ ফাইল, এখানে প্রিন্ট A4, এই ট্রান্সপারেন্ট যেখানে থাকবে এখানে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দিয়ে করতে হবে। আজকের এ পর্যন্ত, পরবর্তীতে লেয়ার এবং ফটো নিয়ে আরও কথা হবে। ধন্যবাদ।